হোয়াটসঅ্যাপ গুড পিপল, আমি এখন আছি আমার ক্যাম্পাস ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আর আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে 13তম কনভোকেশন। আর আমরা প্রত্যেকেই জানি এই কনভোকেশনের দিনটা একটা স্টুডেন্টের জন্য কতটা আবেগের আর কতটা গুরুত্বপূর্ণ। আর কনভোকেশন অনুষ্ঠানের পর আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে আমাদের প্রধান আকর্ষণ হচ্ছে ওয়ারফেজ আসবে। এখানে কনসার্ট হবে, অডিটোরিয়ামে অনেক চিল হবে, নাচ গান হবে। তো ফুল প্রোগ্রামটি এনজয় করতে আমাদের ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। আসসালামু আলাইকুম, আমি রিটেক সাকিব, আছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 13তম সমাবর্তন। তো আমি গোলাপ নিয়ে এসেছি, আমি আজকে গোলাপ দিচ্ছি সেই ভাই আপুদের তাদের রিটেকের সংখ্যার উপর ভিত্তি করে। তো আমাদের সেই সুদিন কবে আসবে যেদিন তোমার কনভোকেশনে আমরা তোমাকে গোলাপ ফুল দিতে পারবো? আমাকেও গোলাপ দিবেন এই রিটেকের উপর ভিত্তি করে? হ্যাঁ তাহলে অবশ্যই। তো কনভোকেশন ড্যাফোডিলে হবে। মানে কি, তুমি ড্যাফোডিলের স্টুডেন্ট, তোমার কনভোকেশন তো ড্যাফোডিলই হবে। কিন্তু আপনার পক্ষে তো সম্ভব না যে পুরো গোলাপ আপনি ড্যাফোডিলে তুলে নিয়ে আসবেন। তো তার চেয়ে ভালো আমার কনভোকেশন গোলাপ দামে দিয়ে দেন, পুরো গোলাপ আমার, সব আমার, বাগান আমার। আজকে আমি কিছু র্যান্ডম গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করব তাদের অতিবাহিত ইউনিভার্সিটি লাইফ সম্পর্কে এবং জানতে চাইবো তাদের নেক্সট ফিউচার প্ল্যান সম্পর্কে। আপনার নেক্সট ফিউচার প্ল্যানটা কি? আপাতত বিজনেস প্ল্যান আছে, বিজনেস করছি এখন নিজেই যতটুকু পারছি। আমি এখন এমন একটা চিন্তা ভাবনা আছি যে গোয়িং দ্য ফ্লো, জীবন যেদিকে যায়। আর বেসিক্যালি হচ্ছে আমার জব টাইপের জিনিসপাতিতে একটু ইন্টারেস্ট কম। লাইক 6 বছর ধরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভাবে কন্টেন্ট ক্রিয়েট করতেছি। তো জব লাইফে গিয়ে আদৌ আমি ওরকম কন্ট্রোল লাইফটা লিড করতে পারবো কিনা বা অন্যের আন্ডারে কাজ করতে পারবো কিনা আমি এখনো শিওর না। তো কেবল শেষ হলো আমার গ্রাজুয়েশনটা, আমি দেখি আগে নিজে কিছু করার ট্রাই করি, নিজের স্টার্ট আপ বা কন্টেন্টে আরেকটু ফোকাস করি। আমার বাবা মার ইচ্ছা হচ্ছে আমি গভর্নমেন্ট জব করি, তো ওইদিকে আর কি যাচ্ছি। আমি তো হচ্ছে এক জায়গায় জব করছি, তো জব প্লাস হচ্ছে আমি একটা আমার অনলাইন পেজ আছে, দুটাই মানে হচ্ছে কন্টিনিউ করবো। এখন আমি স্টিল আসি একটা বাইং হাউসে, তো দেখা যায় এর থেকে যদি ভালো অপরচুনিটি পাই এখানে জয়েন করার ইচ্ছা। আমার নেক্সট প্ল্যান হলো কি মাস্টার্স করা, আর মোস্ট প্রবাবলি আমার ইচ্ছা আছে বাইরে যে মাস্টার্স করার জন্য। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, আপনি কি বলতে পারবেন যে ড্যাফোডিলে মেয়ের সংখ্যা বেশি না ছেলের সংখ্যা বেশি? ওকে, ড্যাফোডিলে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বেশি। তুমি দেখবা এই যে একটা, এই যে এখানে চলতেছে একটা, এই যে এইখানে ক্যামেরা, এখানে ক্যামেরা, এখানে 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 সব জায়গায় ক্যামেরা। ড্যাফোডিলে শুধু কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বেশি, ছেলেও না মেয়েও না। এতক্ষণ তো সবাই বলেই গেল যে এক বাক্যে ডিআইও, কিন্তু আমি বলে যাচ্ছি এক শব্দে ডিআইও, রিটেক। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ভাইয়া আপনি তো আজকে অফিসিয়ালি গ্রাজুয়েটেড, কেমন লাগছে? জি অনেক ভালো লাগতেছে যে 4 বছরের একটা কষ্ট এখন আচ্ছা রেজাল্ট আসছে। ভাইয়া, আপনার জন্য তো আমি গোলাপ নিয়ে আসছিলাম। সো এই গোলাপটা আমি আপনাকে দিতে পারি একটা কোশ্চেন অ্যান্সারের ভিত্তিতে। ওই কোশ্চেন অনুযায়ী আপনি এখান থেকে নিজের হাত দিয়ে গোলাপ নিয়ে নেবেন, ঠিক আছে? জি আপনার এই ফুল 4 বছর ইউনিভার্সিটি লাইফে কয়টা রিটেক ছিল? আচ্ছা দেখি, থ্যাংক ইউ। আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় রিসোর্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল রিসোর্টে। তো আজকে এখানে ছিল টিকটক মিলন মেলা। আমাদের সাথে এখন আছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় দুজন টিকটকার, এই যে গাজীপুরের আর এই হচ্ছে হবিগঞ্জের। ভাই আপনি যদি কিছু বলতেন ভাই। আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় রিসোর্টে, আর এখানে টিকটক মিলন মেলা হচ্ছিল। আর আমরা কাপল ভিডিও করলাম, যেহেতু আমাদের জীবনে মেয়ে নাই, আমরা ছেলেরাই মাথায় উন্না দিয়ে ভিডিও করলাম। আর এই পাশে আছে আরো অনেক বড় টিকটকার যে কিনা অনেক ভালো ডান্স পারে। ভাই কিছু বলেন। আমি তো এই যে উনি কিন্তু গাজীপুর সাপোর্ট গ্রুপের প্রেসিডেন্ট। গাজীপুর সাপোর্ট গ্রুপের প্রেসিডেন্ট। এই ছেলেটা হচ্ছে কি, এই ছেলেটাকে ফুল দিল, সেটা আমি দেখলাম আর কি। আর তো ওইটা ভিডিও করে আজকে আমি ফেসবুকে আপলোড দিয়ে দিব। আর আমার বড় ভাই আগে টিকটক করতো, এখন আমাদেরকে দায়িত্ব দিছে টিকটক সামলানোর, এই ক্যাম্পাস এই রিসোর্টে টিকটক কন্টিনিউ করার জন্য। হ্যাঁ, আমি আর আইডিতে আমি এখন আর টিকটক করবো না, আমার ছোট ভাই 2টা টিকটক করবে।